দাম বলে দোকান থেকে বের হলে তার পিছন দিক দিয়ে আবার ব্যাড কমেন্টও করতেছে। এটা খুব বাজে একটা জিনিস দোকানদারদের। কেনার যোগ্য না, কিনতে আসে নাই বা ঘুরতে আসছে এরকম টাইপের কথাবার্তা বলতেছে। আমি অনেক দূর থেকে আসছি, আমি কেনাকাটা করার জন্য আসি কেনাকাটা সব ঢাকাতেই করি। আমি রংপুর থেকে আসছি। আপু কেনাকাটা করেছেন? না, এখন পর্যন্ত করি নাই, ঘোরাঘুরি করতেছি, ড্রেস পছন্দ হচ্ছে কিন্তু দামের জন্য হচ্ছে না। দাম কি বেশি মনে হচ্ছে? হ্যাঁ, দাম একটু বেশি, কোয়ালিটি মোটামুটি কাপড়ের, কিন্তু দামটা খুব বেশি। এক দোকানে দেখা যাচ্ছে এক ড্রেস ২,০০০, আরেক দোকানে যাচ্ছি ওইটাই সেম ড্রেসই সেম কালারই ৩,৫০০ ৪,০০০ চাচ্ছে। এর মানে কি যার কাছে যেমন এইভাবে ইচ্ছে মতো দাম চাচ্ছে? হ্যাঁ, তারা তো মনে হয় ইচ্ছে মতো দাম চাচ্ছে। আবার আমরা কাস্টমার, আমরা তো বলতেই পারি। আবার দাম বলতে গেলে দাম বলে দোকান থেকে বের হলে তার পিছন দিক দিয়ে আবার ব্যাড কমেন্টও করতেছে। এটা খুব বাজে একটা জিনিস দোকানদারদের। মানে এর মানে কি তারা দাম চাচ্ছে, ওই অনুযায়ী যদি আপনারা একটু কম বলছেন তাহলে ব্যাড কমেন্ট করবেন। তো হচ্ছে ব্যাড কমেন্ট করতেছে, মানে যা আসতেছে তাই বলতেছে যে কেনার যোগ্য না বা কিনতে আসে নাই বা ঘুরতে আসছে এরকম টাইপের কথাবার্তা বলতেছে। একটা কাস্টমার অ্যাজ ওয়েল একটা কাস্টমার ১ টাকার থেকেও বলতে পারে, ১০ টাকার থেকেও বলতে পারে, ১০,০০০ থেকেও বলতে পারে। তাদের শোনা উচিত, তারা শুনবে। আমরা কাস্টমার হিসেবে আমরা বলবো, তাদের ভালো লাগলে দিবে, ভালো না লাগলে দিবে না। কিন্তু এরকম ব্যাড কমেন্ট করার তো কোনো মানে হয় না। আর এটা তো আর ফিক্সড প্রাইজের দোকানও না। তো এইভাবে দামাদামি করে কিনতে যেয়ে কি অনেকেই ঠকছে বা অনেকে জিতছে, আপনার কাছে কি মনে হয়? এটা হচ্ছে যার যার দামের উপরে ডিপেন্ড করতেছে। কেউ যদি বলতে পারতেছে পারফেক্ট নিতে পারতেছে, কেউ যদি বলতে না পারে তখন সে ঠকে যাচ্ছে। এটা হচ্ছে যার যার দামাদামির উপরে ডিপেন্ড করতেছে জিনিসটা। কি ধরনের ড্রেস আপনি বা খুঁজছিলেন এবার? আমি মনে করি গরমের মধ্যে শিপন টাইপের ড্রেস বা একটু সফট জর্জেট বা একটু ভালো কটন, এগুলোই তো আরামদায়ক গরমের মধ্যে। এই টাইপের ড্রেসগুলোই খুঁজতেছিলাম। কিন্তু গত বছর মানে ১-২ মাস আগেও যেই ড্রেস দেখা গেছে ১৫০০-১৬০০, ওই ড্রেস এখন দেখা যাইতেছে ২,৫০০, ৩,০০০, ৩,৫০০ টাকা। মানে অনেক বেশি হয়ে যাইতেছে রেঞ্জটা আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য, এমনিতেও আমাদের জন্য একটু বেশি সব কিছু। তো এই বাড়তি দামের কারণ হিসেবে তারা কি বলছে? বলতেছে জিনিস আনতে, প্রোডাক্ট আনতে তাদের মানে ওই কাস্টমার বেশি দিতে হয়, তাদের আনা নেওয়া খরচ বেশি দিতে হয়, লাইটিংয়ের খরচ বেশি দিতে হয়, নানান ধরনের ইস্যু এগুলা। আজকে গিফটের জন্য ৪-৫টা জামা নেওয়া হলো, 3 পিস আর কি। আর হচ্ছে এই গজ কাপড়, তারপর হচ্ছে ইনার, এগুলো 3 পিসে নেওয়া হয়েছে, 5টা 3 পিস নেওয়া হলো। এগুলো কি আত্মীয় স্বজনকে দিবেন? হ্যাঁ, আত্মীয় স্বজনের জন্য নেওয়া হয়েছে, গিফটের যেগুলো আত্মীয় স্বজনের জন্য 3 পিস নেওয়া হয়ে গেছে। আপনার নিজের জন্য কেনাকাটা? নিজের জন্য দেখলাম ওই যে ইন্ডিয়ান যে লাখনো, যেটা আমার মানে ইয়াতে টার্গেটে ছিল, এর আগে দেখে গেছিলাম, তাহলে প্রাইস অনেক বেশি চাচ্ছে লাখনো। তারপরও হচ্ছে যেগুলো দেখা গেছে ৩.৫-৪, ওগুলো ৮,০০০, ৮,৫০০, ৯,০০০, মানে ফিক্সড আর কি। হ্যাঁ, ফিক্সড করা। তো মানে যে ২টা দোকানে দেখলাম নেওয়ার মতো, দেখে আসলাম। এখন যদি প্রাইস কমাতো তাহলে তো নেওয়া যেত, এখন পর্যন্ত কমায়নি। আচ্ছা, গত বছরের তুলনায় এবার যে দামটা বাড়িয়েছে, তো এই দাম বাড়ার সাথে সাথে কি এই পোশাকের কোয়ালিটিটা বেড়েছে, মানটা কি বেড়েছে? না ভাই, মান তো আসলে আমার কাপড় তো সবসময় ইউজ করি। ঈদ উপলক্ষে যে মান বাড়ায়, মান তো আরও দেখা গেছে একই জামা হয়তো বা ৬ মাস পর আবার নিতে আসলে কেন জানি মনে হয় যে কোয়ালিটি আরও কমে যায়, মানে খারাপ হয় মানের দিক থেকে। প্রাইস তো মানে প্রাইস ঠিক থাকে অথবা প্রাইসটা বেশি হয়, কিন্তু মান দিন দিন কমে যায় কাপড়ের। ঈদে আসলে স্পেশাল ওরকম করে না, দেখা গেছে পাকিস্তানি যেগুলো সেগুলো তো অ্যাভেলেবেল বের হয়, খালি ডিজাইন একটু কম বেশি। আর আমরা যে হচ্ছে ব্র্যান্ডের যেগুলো কিনি, অঞ্জন, সারং, এগুলোও তো সব একই, খালি দেখা গেছে ঈদ উপলক্ষে একটু গর্জিয়াস নিতে গেলে প্রাইসটা আমাদের বেশি পড়ে, ৮-১০ এরকম। আমি হচ্ছে বাহির থেকে আসছি অবশ্য, আমি অনেক দূর থেকে আসছি, আমি কেনাকাটা করার জন্য আসি কেনাকাটা সব ঢাকাতেই করি। আমি রংপুর থেকে আসছি।